মীন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে দ্বাদশতম রাশি হলো মীন রাশি, যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। মীন রাশির ইংরেজি নাম হলো পাইসেস, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জুলাই থেকে আগস্ট হরস্কোপ সময়কাল, গোল্ডেন পিরিয়ড শুরু। ভাগ্য বদলাতে চলেছে মীন রাশির, শূন্য থেকে শীর্ষে পৌঁছানোর যোগ, মহাশক্তির রাজযোগ শুরু হচ্ছে মীন রাশির জীবনে। মহাবর দানের সময়, শনির বড় রায় আসছে আপনারই পক্ষে। গুরুগ্রহ বৃহস্পতি, শুক্র, সূর্য এবং চন্দ্রমা মীন রাশির জীবনে উচ্চভাবে পরিবর্তন আনছে। ভাগ্যের সবচেয়ে বড় রহস্য খুলবে। ছাপ্পর ফরকে ধন সম্পদ প্রতিপত্তি বাড়বে মীন রাশির জীবনে, তাই ধন বর্ষণ শুরু। দীর্ঘদিন ধরে সাড়ে সাতি তুল্য মৃত্যু সমান দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করার পর এরপরে দেবগুরু বৃহস্পতি, মঙ্গল, শুক্র, সূর্য এবং শনি মহারাজ মীন রাশিতে একত্রিত হতে চলেছে। এক সোনালী অধ্যায় তাই শুরু হচ্ছে। বিজয়ের মালা গলায় পড়বে, এরপর স্বপ্ন পূরণ হতে চলেছে মীন রাশির। খুশির ফোন কল তাই জীবনে আসতে চলেছে, যা শুনে দুধ কা দুধ পানি কা পানি হিসাব আলাদা হয়ে যাবে। তাই পরীক্ষা শেষ, পরিণামের শুভ সময় শুরু হচ্ছে। আপনার লগ্নেও তৈরি হচ্ছে ঐতিহাসিক ত্রিগ্রহী রাজযোগ, তাই জীবনের সবচেয়ে বড় সবচেয়ে গুরুত্বপূর্ণ গোচর হতে চলেছে জুলাই ও আগস্ট সময়কালটি মীন রাশির জীবনে। মীন রাশির সাপেক্ষে তাই চেতবনী বড় হালচাল শুরু হবে। এরপর তিনটি ভয়ঙ্কর শুভ ঘটনা ঘটবে। দ্বিতীয় জন্ম মিলতে চলেছে মীন রাশির জীবনে। শ্রাবণ মাসেই মীন রাশির ঘটতে চলেছে পাঁচটি মহা চমৎকার ভাগ্য পরিবর্তনের যোগ। ঈশ্বরের আশীর্বাদে অর্থের বৃষ্টি হবে, ধনী হবার সুবর্ণ সুযোগ আসতে চলেছে। 25শে জুলাই, 26শে জুলাই, 27শে জুলাই থেকে আগামী 15ই আগস্ট, 16ই আগস্ট, 17ই আগস্ট 2026 সময়কালের মধ্যে মঙ্গল এবং বৃহস্পতি একসাথে মিলিত হচ্ছে। প্রবেশ করতে চলেছে মঙ্গল মীন রাশির পঞ্চমস্ত ভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যেই অর্থাৎ 25শে জুলাই, 26শে জুলাই, 27শে জুলাই থেকে 31শে জুলাই সময়কালের মধ্যে মীন রাশির সপ্তম, অষ্টম এবং লগ্নে বসে থাকা শনিদেব এরপরে মীন রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন। প্রবেশ করতে চলেছে মীন রাশির নবম ভাবে। বন্ধুরা, এতদিন ধরে মীন রাশির লগ্নস্থ ভাবে এবং সপ্তম বা অষ্টমে শনি থাকার কারণেই কিন্তু মীন রাশির মানুষদের সমস্ত দিক থেকে সমস্যা, সমস্ত দিক থেকে বাধা বয়ে বেড়াতে হচ্ছিল। চলছিল সাড়ে সাতির দ্বিতীয় চরণের কষ্টদায়ক পরিস্থিতি, যার ফলে স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে নানা রকম সমস্যা দেখা দিয়েছিল। গাইন সমস্যা দেখা যাচ্ছিল। বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বারংবার সমস্যা চলে আসছিল। তবে মীন রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে। 25শে জুলাই, 26শে জুলাই থেকে আগামী 12ই আগস্ট বুধ ও শুক্র একসাথে মিলিত হয়ে প্রবেশ করছে মীন রাশির দ্বিতীয় ঘরে। তাই মীন রাশির জাতক জাতিকাদের জীবনে জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণী ছিল বুধ ও শুক্রের পক্ষ থেকে। যেহেতু বুধ ও শুক্র মীন রাশির সাপেক্ষে আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে। তাই মীন রাশিতে জুলাই আগস্ট সময়কালের মধ্যে বুধ ও শুক্রের এই গমনাগমনের ফলে মীন রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকাদের জন্য। মীন রাশির সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো 25শে জুলাই, 26শে জুলাই থেকে 15ই আগস্ট 2026 মীন রাশিতে সূর্যের প্রবেশ ঘটছে। বদলে যাবে আপনার ভাগ্যের চাকা। মীন রাশি সাবধান, ভাগ্য বদলাতে চলেছে। একটি কাক ও কুকুরের সংকেত তোমায় মালামাল বানিয়ে দেবে। আপনার ভাগ্য এরপর ঈগলের মতো উড়বে। জীবনে আসছে বড় পরিবর্তন। 24শে জুলাই 2026 শুক্রবার বিকেল 3:45 থেকে রাত 11:58 সময়কালের মধ্যে মীন রাশি বা মীন লগ্নের সাপেক্ষে শনি ও শুক্রের মুখোমুখি গ্রহযুদ্ধ শুরু হচ্ছে। মীন রাশির জাতকদের লগ্ন ও সপ্তমে শুক্র শনির এই গ্রহযুদ্ধ, যা মহাসমুদ্রের অতল গভীর থেকে শীর্ষে ওঠার পালা শুরু হচ্ছে। কেরিয়ার ও পরিবারে এক বড় চমক আসতে চলেছে মীন রাশির জীবনে। গোল্ডেন টাইম তাই শুরু। বন্ধুরা, আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এরপর ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্ন এরপর পূরণ করতে পারবেন। কোনো বাধা আর আপনার পথে দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না। কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি, স্থিতি, বিনাশ সব কিছু নির্ভর করছে। যিনি ত্রারণকর্তা, সেই মহাবিশ্ব এরপর মীন রাশির মানুষটিকে রক্ষা করবেন। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী বিষ্ণু নারায়ণের জয়, ধন্যবাদ মহাবিশ্ব, ধন্যবাদ ইউনিভার্স। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে
অপেক্ষার অবসান ঘটতে চলেছে ভাগ্যবান পরিবর্তন। একটি সাধারণ মেয়েই বদলে দিতে পারে আপনার ভাগ্য। আগামী 48 ঘন্টার মধ্যে হতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে সবচেয়ে মহত্বপূর্ণ সময়। অবচেতন মনের সত্য জাগ্রত হতে চলেছে, মহাবিশ্বের বার্তা এরপর প্রাপ্তি করতে পারবেন। হঠাৎ আসছে সেই ফোন কল, সব কিছু বদলে যাবে। শ্রাবণ মাসেই মীন রাশির জীবনে ঘটতে চলেছে 5টি মহা চমৎকার ভাগ্য পরিবর্তনের সময়। ঢোল ও নাকারা দুই বাজাতে হবে। এরপর ঘরে ঘরে মিষ্টি বিলি শুরু করে দিন, কেননা ভাগ্যের নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু। বন্ধুরা, যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই আজ থেকে আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন থেকে যে পরিবর্তন মীন রাশি বা পাইসেস রাশি সাপেক্ষে আসছে, তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনারই জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে। পৃথিবীর সব কিছু শুভ জিনিস মীন রাশির সাপেক্ষের পর পঞ্চভূতে বশীভূত হতে দেখতে পাওয়া যাবে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 25শে জুলাই, 26শে জুলাই থেকে আগামী 31শে জুলাই সময়কালের মধ্যে নদীর পাড়ে ঘটতে পারে অলৌকিক সাক্ষাৎ। জঙ্গলে পাওয়া যাবে এক গোপন সংকেত। বড় সুখবর এসে গেল। শুধু একটি কাজ করে নিন বন্ধুরা, ভাগ্য বদলে যাবে। জীবনের নতুন অধ্যায় শুরু হবে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর সময়কালের মধ্যে। জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে। আর কোনো কিছুই পুরাতন থাকবে না। পুরাতন সম্পর্ক, পুরাতন দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা, পুরাতন ঋণ, পুরাতন কষ্ট সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে। ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে। এক নতুন দিগন্তের উন্মোচন হবে। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে। আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন এবার প্রাচুর্যে ভরে উঠবে। ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে। আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে। ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে। তাই কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পুরো উল্টো গঙ্গা বইতে চলেছে। যা বলবো 101% সত্য বলবো। 2026 সালের জুলাই থেকে আগস্ট সময়কালের মধ্যে, বিশেষত 24শে জুলাই 2026 শুক্রবার বিকেল 5:10 থেকে রাত 10:58 সময়কালের মধ্যে মীন রাশিতে মঙ্গল ও বৃহস্পতির প্রভাবে সৃষ্টি হচ্ছে নব পঞ্চম মালবযোগ। তাই হঠাৎ আসছে সেই শুভ ফোন কল। ঈশ্বরের আশীর্বাদে অর্থের বৃষ্টি হবে। ধনী হবার সুবর্ণ সুযোগ আসছে 25শে জুলাই থেকে 27শে জুলাই সময়কালের মধ্যে। মীন রাশির দ্বিতীয় লগ্নেশ বুধের মহা সংযোগ। মীন রাশির ব্যাংক ব্যালেন্সে এবং পরিবারে বড় পরিবর্তন আসতে চলেছে। ফোনে আসছে বড় সুখবর। জীবনের ভাগ্য বদলের সময় আসছে 25শে জুলাই থেকে 29শে জুলাই সময়কালের মধ্যে। এই জুলাই থেকে আগস্ট মাসেই মীন রাশির জীবনে বড় পরিবর্তন আসছে। শত্রুরা এরপর হার মানবে। হ্যাঁ বন্ধুরা, যে সমস্ত শত্রুরা এতদিন আপনার পিছনে নিন্দা করত, কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে মিথ্যা বদনাম দেওয়ার চেষ্টা করত, আজ থেকে তারাই খারাপ পরিস্থিতির চাপে পড়ে সংসারে, সমাজে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে এবং নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে। এই সব ঘটনার পরে মীন রাশির সাপেক্ষে ঘটতে চলেছে। কারণ স্বয়ং কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের আশীর্বাদ আগামী 2.5 বছর সাড়ে দ্বিতীয় চরণের শেষ পর্যায়ে আপনাদেরকে শুভভাবে দিতে চলেছেন। এতদিন শনিদেব যা কিছু কেড়ে নিয়েছিল, দ্বিতীয় চরণের শেষ পর্যায়ে সব কিছু আপনাদেরকে একের পর এক ফেরত দেবেন নিশ্চিত। তাই কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। এবং শনির দিক থেকে যারা সঠিকভাবে ফলাফল পাচ্ছেন না, অবশ্যই নীলা পাথর ধারণ করুন, শনিদেবকে শান্ত করুন। মীন রাশির সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো মীন রাশির ভাগ্যের পর ঈগলের মতো উঠতে চলেছে। মীন রাশির সাপেক্ষে 25শে জুলাই, 26শে জুলাই থেকে 31শে জুলাই হঠাৎ এমন টাকা অর্থ প্রাপ্তি হবে, 7 পুরুষ বসে খাবে। বড় খুশির খবর আসতে চলেছে বন্ধুরা। অন্যদিকে বড় ষড়যন্ত্র হতে চলেছে। সাবধান না হলে বড় ক্ষতি হতে পারে। তবে মীন রাশির মানুষের পর শনিদেবের আশীর্বাদে আপনার প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে জয়লাভ করতে পারবেন। বিজয়ের মালার পর গলায় পড়তে চলেছে ঢোল ও নাকারা দুই বাজাতে হবে। পর শনিদেবের এই আশীর্বাদের কারণেই 25শে জুলাই, 26শে জুলাই থেকে আগামী 15ই আগস্ট, 16ই আগস্ট, 17ই আগস্ট 2026 সময়কালের মধ্যে মীন রাশির মানুষরা বিভিন্ন দিক থেকে সুসংবাদ পাবেন। জীবনে আটকে থাকা কোনো টাকা পয়সা এবার অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে, যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন। অন্যদিকে কোনো পুরাতন সম্পর্ক, পুরাতন আত্মীয় আপনাদেরকে ফোন করে ক্ষমা চাইবে বা পুরাতন সব ভুল বোঝাবুঝির সম্পর্কের জায়গায় মনোমালিন্যর একে একে অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে মীন রাশির
জীবনে সবথেকে বড় সবথেকে গুরুত্বপূর্ণ গোচর হতে যাচ্ছে জুলাই থেকে আগস্টের এই সময়কাল। মীন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে মহাসমুদ্রের অতল গভীর থেকে শীর্ষে ওঠার পালা। মীন রাশির জাতক জাতিকাদের জীবনে চাকরি ও কর্মপ্রাপ্তি জায়গায় আসছে শুভ পরিবর্তন। বন্ধুরা, এতদিন জীবনে অনেক কিছু হারিয়েছেন কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হারিয়ে যাননি। তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। কলিজা ফেটে যাবে। অনেক হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, চাকরি পেলে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা নিজেদেরই অধরা অপূর্ণ স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, সেগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরপর সেই চাকরি বা কর্মপ্রাপ্তির ঘরে শুভ সময় শুভ সুযোগ আসছে। 24শে জুলাই 2026 শুক্রবার সন্ধ্যা 7:15 থেকে 25শে জুলাই 2026 শনিবার বিকেল 5:55 সময়কালের মধ্যে মীন রাশিতে মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র ও শুক্রের ট্রানজিট ঘটতে চলেছে, যার ফলে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে এক শুভ সময় শুরু হতে যাচ্ছে। লটারি প্রাপ্তি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের জায়গায় আসছে লাভ হওয়ার সুযোগ। সম্পত্তি ক্রয় বিক্রয়ের পথে এরপর শুভ পরিবর্তন আসতে চলেছে 25শে জুলাই থেকে 18ই আগস্ট 2026 সময়কালের মধ্যে। অন্যদিকে 24শে জুলাই 2026 শুক্রবার রাত 9:45 থেকে 25শে জুলাই 2026 শনিবার রাত 10:55 সময়কালের মধ্যে মাতা লক্ষ্মী ও নারায়ণের প্রবেশ ঘটছে মীন রাশিতে। ফলে 25শে জুলাই, 26শে জুলাই, 27শে জুলাই থেকে আগামী 18ই আগস্ট 2026 সময়কালের মধ্যে পরিবারের দীর্ঘদিন ধরে চলে আসা ঝগড়া অশান্তির একে একে মনোমালিন্য হবে। নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কের জায়গায় শুভ প্রতিষ্ঠা প্রাপ্তি করবে। অন্যদিকে লক্ষ্মীনারায়ণ এই যোগের প্রভাবেই জুলাই, আগস্ট, সেপ্টেম্বর সময়কালের মধ্যে যাদের গাইনো সমস্যা চলছিল নব দম্পতিদের সন্তান প্রাপ্তি, সন্তান ধারণের শুভ সময় শুভ সুযোগ আসছে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় মাতা রানী লক্ষ্মী দেবীর জয়, এবং AJVT চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মীন রাশি হিসাবে এরপর সৃষ্টি হতে যাচ্ছে বিবাহ যোগ 25শে জুলাই 2026 শনিবার সকাল 7:20 থেকে 26শে জুলাই 2026 রবিবার বিকেল 5:55 সময়কালের মধ্যে মীন রাশিতে মঙ্গলের গোচর ঘটছে। পরাক্রম বৃদ্ধি পাবে, কর্মযোগ, বিবাহযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে অবিবাহিত, বিবাহযোগ্য কিংবা ডিভোর্সি ব্যক্তির ক্ষেত্রে প্রেমজ বিবাহ কিংবা দেখাশোনা মারফত বিবাহ হওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। যারা বিবাহের বা প্রেমের কথা বাড়ির মানুষকে জানাতে পারছে না, জুলাই থেকে আগস্ট সময়কালে জানান, শুভ ফল পাবেন। অন্যদিকে মীন রাশিতে সৃষ্টি হচ্ছে ধন লাভ যোগ। বন্ধুরা, 25শে জুলাই 2026 শনিবার দুপুর 12:55 থেকে 27শে জুলাই 2026 সোমবার বিকেল 5:55 সময়কালের মধ্যে চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি ট্রানজিটের পাশাপাশি ধনরাজ, কুবের ও মাতা লক্ষ্মী প্রবেশ করছে মীন রাশিতে। ফলে অর্থনৈতিক দিক থেকে আসছে নবজাগরণ। যারা প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষরা এতদিন আপনাকে অবহেলা অপমান করেছে আপনার অর্থ ইনকাম কম থাকার কারণে, এরপর তাদের মুখে যোগ্য জবাব দেওয়ার যোগ্য সময় এসেছে মীন রাশির মানুষকে। তবে সতর্ক থাকতে হবে, কাউকে অতিরিক্ত বিশ্বাস ও ভরসা করার দিক থেকে, কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আগে থেকে কাউকে জানাবেন না। খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকুন এবং যে কোনো কাজে অলসতা বাড়তে পারে, সতর্ক থাকুন। প্রতিকার করতে হবে শনির, তাই নীলা পাথর ধারণ করুন। প্রেম বিবাহ দাম্পত্যের সমস্যা চলে রক্তপ্রবাল পাথর ধারণ করুন। ব্যবসা এবং পড়াশোনার সমস্যা চলে মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 27শে জুলাই থেকে 12ই আগস্ট সময়কালের মধ্যে তোমার দরজায় মৃত্যুর বাঁধন বাঁধতে চলেছে তোমারই বাড়ির কিছু আত্মীয়। তাই জীবনে কাকে বিশ্বাস করবেন, কার ওপর ভরসা করবেন, এই মুহূর্তে দাঁড়িয়ে মীন রাশির জাতক জাতিকাদের জীবনটা যেন এক দ্বিধা দ্বন্দ্বের মধ্যে কাটছে। তাই সর্বপ্রথম বাড়ির বাস্তুগত পরিবর্তন ঘটাতে হবে। বাড়ির সদর দরজায় একটি স্বস্তিক চিহ্ন এঁকে রাখুন এবং প্রতি শনিবার বাড়ির ঈশান কোণে তেলের প্রদীপ জ্বালিয়ে রাখুন। শুভ পরিবর্তন আসবেই আসবে। ধন্যবাদ।